আজকে ছিল 25শে ডিসেম্বর। এই দিনটিতে আমরা সাধারণত ক্রিসমাস পালন করে থাকি। সবাইকে মেরি ক্রিসমাস বলে উইশও করি। আজকে বেরিয়েছিলাম একটু ঘুরতে। আমাদের আশেপাশে যে চার্চগুলো রয়েছে এবং স্কুলগুলো রয়েছে যেখানে ক্রিসমাসের জন্য সাজানো হয়, ক্রিসমাস পালন করা হয়, সে সমস্ত জায়গায় ঘুরছিলাম। 25শে ডিসেম্বর তার শুধু যিশুর জন্মদিনই নয়, এটি ভালোবাসা, আশা এবং বিশ্বাসের উদযাপন। যিশু তার জীবন দিয়ে শিখিয়েছেন কিভাবে অন্যকে ভালোবাসতে হয়, কিভাবে ক্ষমা করতে হয় এবং কিভাবে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হয়। তাই আজ ক্রিসমাসের দিনে আমরা যিশুর আজ সেই গল্পই শুনব। অনেক অনেক বছর আগেই ইসরায়েলের মানুষ এক মাসিহার জন্য অপেক্ষায় ছিলেন। বাইবেলে ভবিষ্যৎবাণী করা ছিল যে একদিন ঈশ্বর একজন মুক্তিদাতাকে পাঠাবেন, যিনি পৃথিবীতে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়াবেন। একদিন এক তরুণী কুমারী মেরিকে স্বর্গীয় দেবদূত গ্যাব্রিয়েল দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন, ভয় পেও না মেরি, ঈশ্বর তোমার প্রতি দয়াশীল। তুমি এক পুত্রের জন্ম দেবে এবং তারই নাম রাখা হবে যিশু। তিনি মহান হবেন এবং ঈশ্বরের পুত্র হিসেবেই পরিচিত হবেন। একদিন সম্রাট সিজার আদেশ দিলেন সকলকে তাদের নিজ নিজ শহরে ফিরতে হবে। তার জন্য মেরি এবং তার স্বামী জোসেফ বেথেলহেম শহরে ফিরে গেলেন এবং তারা গিয়ে একটা ছোট্ট গুহায় আশ্রয় নিলেন যেখানে যিশুর জন্ম হয়। যিশুর জন্ম হয়েছিল এক শীতের রাতে একটি গোয়াল ঘরে। চারপাশ ছিল নীরব, আকাশে একটি উজ্জ্বল তারা জ্বলজ্বল করছিল। গরু, ছাগল, ভেড়ার মাঝখানে এক নবজাতক শিশুকে রাখা হলো মাটির তৈরি খড়ের পালঙ্কে। তারপর দেখতে দেখতে যিশু বড় হতে থাকলেন এবং ধীরে ধীরে তিনি ইহুদিদের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠলেন, কারণ তিনি শেখাতে শুরু করলেন মানুষকে ঈশ্বরের প্রেম, ক্ষমা এবং ন্যায়ের শিক্ষা। তিনি অসুস্থদের আরোগ্য করতেন এবং ক্ষুধার্তদের খাবারও দিতেন। তিনি বললেন, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, তোমার শত্রুকেও ক্ষমা করো। তিনি দয়া ও বিশ্বাসের মাধ্যমে মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন। তবে যিশুর এই শিক্ষা অনেকের কাছে বিপজ্জনক মনে হয়েছিল, তাই ইহুদিদের শাসক গোষ্ঠী ও রোমান শাসকরা ভয় পেতে শুরু করেছিল যে যিশু তাদের ক্ষমতা কেড়ে নেবেন। একদিন যিশুকে রোমান সৈন্যরা ধরে নিয়ে গেল। তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলো। তাকে বলা হলো, তুমি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছ, এটা রাজদ্রোহ। তাকে ক্রুশবিদ্ধ করে শাস্তি দেওয়া হলো। যিশুকে কাঁটাযুক্ত মুকুট পরিয়ে বিদ্রূপ করা হয়। তিনি একটি ভারী কাঠের ক্রুশ কাঁধে নিয়ে গলগাথা পাহাড়ে উঠলেন। সেখানে তাকে ক্রুশে ঠুকে টাঙানো হলো। ক্রুশে ঝুলে থাকা অবস্থায় তিনি প্রার্থনা করলেন, পিতা, তাদের ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি করছে। তার শেষ নিঃশ্বাসে অন্ধকার নামল, মাটি কেঁপে উঠল। যিশুর মৃত্যুর পর তার দেহ একটি গুহার কবরস্থানে রাখা হয়। রোমান সৈন্যরা সেই কবর পাহারা দিচ্ছিল। 3 দিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। কবরের পাথর সরানো হলো এবং যিশু জীবিত হয়ে উঠলেন। পুনরুত্থানের পর তিনি তার শিষ্যদের কাছে হাজির হলেন এবং বললেন, মৃত্যু আমাকে থামাতে পারবে না। আমি এসেছি মানুষের পাপের জন্য প্রাণ দিতে এবং আমি আবার ফিরব। তার এই ফিরে আসা মানুষকে নতুন আশার আলো দিল। তারা জানল ঈশ্বরের প্রেম এবং ক্ষমা অনন্ত। তাই আসুন এই ক্রিসমাসে আমরা যিশুর শিক্ষা মনে রেখে ভালোবাসা, শান্তি এবং ক্ষমা ছড়িয়ে দিই। I wish you a Merry Christmas and advance Happy New Year!